Which isomer of C5H10 gives a single monochloro compound C5H9Cl in bright sunlight? Give the chemical reaction involved. তো ওটা ফর্মুলা কি আছে? C5H12 হচ্ছে, তাই তো? C5H10 gives a single monochloro product. আচ্ছা, C5H10 মানে তো আমার স্বাভাবিকভাবেই অ্যালকেনের ফর্মুলা। C5H10 হচ্ছে আমার অ্যালকেনের ফর্মুলা, CnH2n+2 অ্যালকিনের ফর্মুলা। অ্যালকেন হলে আমার হতো C5H2n+2, অ্যালকিন হলে C5H2n, অ্যালকাইন হলে আমার কী হয় ভাই CnH2n-2। তো এটা ভাই C5H10, এর আমি ক্লোরিনেশন করলে আমি কী পাচ্ছি? একটা কম্পাউন্ড যার ফর্মুলা আমার কী হচ্ছে ভাই C5H9Cl। আমি অবজার্ভ কী করলাম বলতো ভাই, একটা হাইড্রোজেন বেরিয়েছে, একটা ক্লোরিন আমার ঢুকেছে, C5H9Cl একটাই পাচ্ছি। আচ্ছা, একটা যদি পাই, ইউজুয়ালি অ্যালকিনের মধ্যে করলাম কাকে দিয়ে রিয়েজেন্ট বলেছে? Cl2 আর ব্রাইট সানলাইট, Cl2 আর H নিউ, তাই তো? Cl2H নিউ দিলাম, Cl2H নিউ, Cl2H নিউ দিলে মনে আছে কোন পজিশনে আমার হতো ভাই ক্লোরিনেশন? Br2H নিউ দিলে আমার কোথায় হতো? অ্যালাইলিক কার্বনে। দেখবি Br2H নিউ দিলাম, আমার অ্যালাইলিক কার্বনে ভাই গিয়ে ব্রোমিন লাগলো। Cl2H নিউ দিলাম, কোথায় আমার হবে? Cl2H নিউ দিলে যদি আমার স্টার্টিং মেটেরিয়াল অ্যালকেন হতো, তাহলে তো ভাই অ্যালকেনের মধ্যে একটা হাইড্রোজেন সরিয়ে ঢুকে যেত। অ্যালকিন হলে আমার কী হবে? অ্যালকিন হলে তো Cl2H নিউ হবে না। যদি অ্যালাইলিক হয় তাহলে আমার হবে, অ্যালাইলিক হলে ভাই Br2H নিউ যেভাবে করতো। তাহলে স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে আমার ডাবল বন্ড থাকতে হবে C5H10। তাহলে অ্যালকিন হলে আমার C5H10 একটা মিনিমাম দরকার। আচ্ছা, এবারে C ডাবল বন্ড C হলো, একখানাই আমি প্রোডাক্ট পাচ্ছি। একখানা প্রোডাক্ট পাচ্ছি মানে কি বলতো ভাই, অ্যালাইলিক কার্বন আমার আছে, তো অ্যালাইলিক কার্বনই তো আমার হবে। অ্যালাইলিক কার্বনে আমার ভাই হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, হোক। তাহলে কি বুঝলাম ভাই, একখানায় যদি আমি মনোক্লোরো প্রোডাক্টটা পাই, তাহলে অ্যালাইলিক কার্বন আমার একটা হলেই হবে। অ্যালাইলিক কার্বন একটা হলে মানে হবে কি ভাই, আর কোনো অ্যালাইলিক হাইড্রোজেন যদি না থাকে, অ্যালাইলিক হাইড্রোজেন যেন আর কোনো আমার সিস্টেমের মধ্যে না থাকে, তার মানে কি বলতে চাইছি ভাই, স্টার্টিং মেটার আমি 3খানা কার্বন ইন্ট্রোডিউস করেছি, এখন আমার কাছে 2খানা হাইড্রোজেন কার্বন আছে, 2খানা কার্বনকে আমি দেবো কীভাবে? এরকম যদি দিই, তাহলে ভাই এও আমার অ্যালাইলিক কার্বন হচ্ছে, তো এখানেও তো ভাই আরেকখানা হাইড্রোজেন থেকে যাচ্ছে। এখানে হলেও তো ভাই এখানেও হচ্ছে, এখানেও হতে পারে। সিমিলারলি যদি আমি ভাই ভাবি এটার কথা, C ডাবল বন্ড C, এটা মোস্ট প্রবলি ওটা C5H12 হবে, C5H12 মোস্ট প্রবলি হবে। যদি আমার এরকম হয়, এইখানে 2খানা কার্বন, তাও তো ভাই আমার থাকবে, এগুলোতে হাইড্রোজেন আছে থাক, তাও তো আমার হবে। এখানেও হতে পারে ক্লোরিনেশন, এখানেও হতে পারে ক্লোরিনেশন। হ্যাঁ, ওটা ভাই অ্যালকেনই হবে, এটা C5H12, এটা C5H12 হবে, এটা C5H10 হবে না, এটা C5H12। C5H12, C5H12 হলে আমি ভাই এটা সিম্পল অ্যালকেন। অ্যালকেন যদি আমার হয়, তো অ্যালকেন হলে আমার ভাই কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে ভাই, এমন হাইড্রোজেন থাকবে যে ভাই তুই রিপ্লেস করলে আমি একখানা ক্লোরিনেটেড প্রোডাক্টই পাচ্ছি। যদি আমার স্টার্টিং মেটেরিয়াল এরকম হয় 5খানা কার্বন পর পর, এখানে 3খানা, এখানে 2খানা, এখানে 2টো, এখানে 2টো, এখানে 3টে, তাহলে ভাই এই মলিকুলের মধ্যে ক্লোরিনেশন করলে আমি কী কী প্রোডাক্ট পেতে পারি? দেখ, এই হাইড্রোজেন সরিয়ে এখানে একটা ক্লোরিন ঢুকতে পারে, এটা একটা প্রোডাক্ট। আরেকটা আমার কী হতে পারে ভাই, মাঝের কার্বনের ধর আমার এখানে একটা ঢুকতে পারে ক্লোরিন, 2খানা প্রোডাক্ট হয়ে গেল আলাদা। আরও একটা হতে পারে কি ভাই, এই কার্বনে ঢুকতে পারে ক্লোরিন, তাহলে 3খানা আলাদা আলাদা প্রোডাক্ট। তোকে তো বলেছে এখানে একখানাই প্রোডাক্ট পাই, তাহলে একখানা প্রোডাক্ট পাই মানে কি, মানে একখানা হাইড্রোজেন আমি রিপ্লেস করতে পারবো, মানে একটা টাইপের হাইড্রোজেন আমি রিপ্লেস করতে পারবো, বুঝতে পেরেছিস? তাহলে একটা টাইপের হাইড্রোজেন যদি রিপ্লেস করতে পারি, আর 5খানা কার্বন আমার মলিকুলের মধ্যে আছে, আর আছে হচ্ছে কটা ভাই, 12খানা হাইড্রোজেন, তাহলে এইটা ছাড়া দেখ কোনো কিছু পসিবলই হবে না। 5খানা কার্বন, এই যে ভাই 5খানা কার্বন, এবারে তুই এখানে হাইড্রোজেন লাগা, 4টে হাইড্রোজেন আমি লাগালাম, 4টে কার্বনে 4টে, টোটাল 12টা হাইড্রোজেন। এইবারে দেখ তুই তুই এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করলেও ভাই ক্লোরিনের যা প্রোডাক্ট পাবি, এখানে সরিয়ে দিলেও ক্লোরিন ঢোকালে একই প্রোডাক্ট পাবি, এখানে সরিয়েও ক্লোরিন ঢোকালে একই প্রোডাক্ট পাবি, সবকটাতে আমি সেম প্রোডাক্টই পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মলিকুলটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 33। 33 বল কোনটা হবে?
এটা অ্যালকেন আছে এক্স্যাক্টলি, তার কারণ কি, তার কারণ এটা ভিনাইলিক ক্লোরাইড, তো ভিনাইল ক্লোরাইডে তো আমার সাবস্টিটিউশন হবে না, তার কারণ ওটা ডাবল বন্ডেড কার্বন। আচ্ছা ডাবল বন্ডেড কার্বন আরও কী কী আছে অপশান দেখি চল। আমার ভাই কোথায় কোনটা অ্যান্সার হবে, তাহলে আমার অপশান ছিল হচ্ছে দুখানা, একটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, আর হচ্ছে CH3 CH2 CH2Cl। সাবস্টিটিউশন কোনটা হবে না জিজ্ঞেস করেছে, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। সেকেন্ড নাম্বার কী আছে ভাই, এটা CH3 CH2 CH2Cl। কোথায় আমার বলেছে সাবস্টিটিউশন হবে না, এ তো ভাই সিম্পল 1 ডিগ্রি কার্বন, এ তো আমার হবে, এ হোক সিম্পল 1 ডিগ্রি হোক। আচ্ছা এটা আমার 1 ডিগ্রি, বাট এখানে আরও গল্প আছে, কী গল্প চল দেখতে থাক। এটা আমার ভিনাইলিক, যদি ভিনাইলিক হয় আমি যদি ভাবি SN1 এর কথা, যদি আমার এটা SN1 এ পার্টিসিপেট করে তাহলে আমার কী হবে, এখান থেকে ভাই এই জিনিসটা ফর্ম হবে, Cl বেরিয়ে গেল, আমার মাথায় প্লাস চার্জ, এটা আমার স্টেবল না, তার কারণ কি, ওই যে ভাই sp হাইব্রিডাইজ কার্বনের মাথায় প্লাস চার্জ, sp হাইব্রিডাইজ কার্বন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ কার্বন, তো ইলেকট্রোনেগেটিভ কার্বনের মাথায় প্লাস চার্জ স্টেবল নয়, এক্স্যাক্টলি যে কারণে আমার ভাই মনে আছে বেনজিনের কোনো কার্বনের মাথায় প্লাস চার্জ আমার স্টেবল হয় না, আমি বহুদিন আগে জিনিসপত্রগুলো দেখেছি, তাহলে আমার স্টেবল হবে না, তাহলে আমার SN1 এ পার্টিসিপেট করছে না, তো মনে হবে না ভাই তাহলে চলো এটা SN2 তে করুক। দেখ ভাই SN2 তে করতে পারবে না কেন, তার কারণ এদিকে তাকা, আমার ভাই এটা আইডিয়াল সিনারিও কিসের মতন, রেজোনেন্সের মতন, ক্লাস 11-এ পড়েছি রেজোনেন্স। রেজোনেন্স কোন কোন টাইপের সিস্টেম হয় এখানে আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ক্লোরিনের মাথায় দেখ সুন্দর লোন পেয়ার আছে, এই ক্লোরিনের লোন পেয়ার হচ্ছে আমার এর সাথে রেজোনেন্সে চলে যাবে, যদি রেজোনেন্সে যায় তাহলে আমি এখান থেকে কী স্ট্রাকচার পাবো, ক্লোরিনের সাথে কার্বনের হচ্ছে একটা বন্ড, ক্লোরিনের মাথায় প্লাস চার্জ আসবে, আর এখান থেকে ভাই চলে গেল এটা কার মাথায়, কার্বনের মাথায়, তাহলে আমি এই স্ট্রাকচারটা পাবো স্বাভাবিকভাবে, তাহলে কার্বন ক্লোরিনের মাঝে চলে আসবে ডাবল বন্ড, ডাবল বন্ড থাকলে আমার CCl বন্ড ভাঙবে কীভাবে, ওটা আমার হবে না, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে ভাই, সেকেন্ডটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি, সিম্পল ভাই, আমি দেখেই বুঝে যাচ্ছে এগুলো, তাহলে এগুলো বহুদিন আগে এই ধরনের কোশ্চেন করেছি। নেক্সট কোশ্চেন 31-এর 4, 31-এর 4, 31-এর 4, 31-এর 4, 31-এর 4 কতগুলো 4 দিয়েছে ভাই, 1 2 3 4, চলো এটা 31-এর 5, ঠিক আছে, নিচেরটাকে 5 করে দে, আর ভাই দেখ 4টা তুই অ্যান্সার কি বলছিলি, 31-এর 4-এর অ্যান্সার আমার কী হবে, 31-এর 4-এর অ্যান্সার কী হবে বল, 31-এর 4-এর অ্যান্সার কী হবে, ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা হচ্ছে আমার CO6, তার কারণ কি অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কেন হয় হ্যালোয়ারিন, তার একটা ইজিয়েস্ট ভার্সন আমি আজকের ক্লাসে তোকে পাঠিয়ে দিয়েছি, ও বাড়িতে তুই দেখলে বুঝে যাবি। তার ঠিক নিচের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সারটা বল কী হবে বলতে পারবি, আচ্ছা এফি আর ডার্ক, খাতার মাঝখানে তুই টলুই নাক, খাতার মাঝখানে টলুই নাকলি, দুদিকে দুটো অ্যারো দে, রাইট সাইডে একটা অ্যারো, লেফট সাইডে একটা অ্যারো, হয়ে গেছে। আচ্ছা রাইট সাইডের অ্যারোতে তুই লেখ, অ্যারোর উপরে Br2Fe ডার্ক, Br2Fe ডার্ক, লেফট সাইডের অ্যারোর উপর লেখ Br2 আর Fe, তাহলে মাঝখানে তুই টলুইন লিখেছিস, টলুইন লিখেছিস মানে গিয়ে গেছিস সোজা কথা, দুদিকে দুটো অ্যারো দিয়েছিস, একদিকের অ্যারো দিয়েছি হচ্ছে কি Br2Fe ডার্ক, আরেকদিকের অ্যারো কি দিলি Br2 আর Fe, হয়ে গেছে। আচ্ছা দেখ Br2 আর Fe এটা কিসের রিয়েজেন্ট, Br2Fe কোন রিঅ্যাকশনের রিয়েজেন্ট, হ্যালোজিনেশন, তাহলে আমার ব্রোমিনেশন, তাহলে ভাই যেটা আমার দেখ Br2 আর Fe আমি যেটা লিখেছি সেখানে আমার কি হচ্ছে সিম্পল হ্যালোজিনেশন হবে, Br2Fe আমি দিলাম, তাহলে আমার হবে সিম্পল হ্যালোজিনেশন Br2Fe, তাই তো। এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, Br2Fe আর ডার্ক, আচ্ছা ঠিক আছে Br2Fe ডার্ক দিয়েছে তাই তো, ওকে। আমি কোন দিকে কী কী লিখতে বলেছি, একদিকে কী লিখেছিলাম জানো Br2 আর Fe, আর এদিকে কী লিখেছি, আচ্ছা যেদিকে Br2Fe লিখেছিস না সেদিকে আর একটু অ্যাড করে দিত, এই প্রোডাক্টটা কোন দিকে লিখলাম, কোশ্চেনটা এরকম হতো, টলুইন আছে ভাই Br2Fe, Br2Fe ডার্ক, তুই কোন দিকে ওই প্রোডাক্টটা লিখেছিস, কিছু প্রোডাক্ট লিখেছিস এখনো কিছু লিখিস নি তাই তো। আচ্ছা কোশ্চেনটাকে একটু মডিফাই কর,
Br2Fe এখানে সানলাইট দে, Br2Fe সানলাইট, ঠিক আছে, Br2Fe সানলাইট। এইবারে মজাটা হবে, Br2Fe সানলাইট আর Br2Fe ডার্ক। দেখ Br2Fe আর সানলাইট যখন দিয়েছি তখন আমার রিয়াকশান কী হবে। এটা বেসিক্যালি কোন রিয়াকশান বলতো, Br2 আর সানলাইট, এই কোশ্চেন আসার চান্স তো খুব কমই। হ্যাঁ এক্স্যাক্টলি, Br2 আর সানলাইট মানে হচ্ছে বলতো কোনটা, Br2 আর H নিউ এর রিয়াকশন, মনে আছে? Br2H নিউ, Br2H নিউ দিলে কী হতো বলতো, বেনজাইলিক পজিশনে গিয়ে আমার অ্যাটাক করতো, বেনজাইলিক পজিশনে গিয়ে ব্রোমিন লাগবে। Br2H নিউ দিলে খাতার মধ্যে কি করা আছে, Br2H নিউ যেমন টলুইনের মধ্যে বেনজাইলিক পজিশনে লাগবে। তাহলে এই রিয়াকশনে ভাই এফির কোনো রোল অ্যাকচুয়ালি থাকে না, ওটা তোকে কনফিউজ করার জন্য দেওয়া আছে। Br2 আর সানলাইট আমার এখানে মেজর রোল প্লে করবে। আমার ফর্ম হবে কি, CH2Br। রিয়াকশনের মেকানিজম তোর বোর্ড এক্সামে নেই, কীভাবে ফর্ম হয়, আমার রেডিক্যাল ফর্ম হয়, রেডিক্যাল ফর্মেশনের থ্রুতে আমার রিয়াকশন প্রসিড করে। তো আমি যাই Br2 সানলাইট যখন দিতাম তাহলে ওই রিয়াকশানই হচ্ছে এই রিয়াকশন, Br2 সানলাইট। ও ভাই নেল মানে আয়রন চুপচাপ বসে থাকবে, Br2 সানলাইট, Br2H নিউ যেটা আমার ছিল রিয়েজেন্ট। আর দেখ যখন আমি Br2Fe আর ডার্ক দিচ্ছি তাহলে ইন অ্যাবসেন্স অফ লাইট, লাইট আমি পাস করাইনি, লাইট যদি না পাস করাই তাহলে ভাই ফ্রি রেডিক্যাল আমার জেনারেট হবে না। ফ্রি রেডিক্যাল জেনারেট হবে না মানে বলতে কি, এই পাথওয়েতে রিয়াকশনটা প্রসিড করবে না, তখন ভাই তোর ওই যে প্রোডাক্ট সেটাই তুই পাচ্ছিস, নর্মাল প্রোডাক্ট, ঠিক আছে। Br2Fe ডার্কে তুই নর্মাল যে প্রোডাক্ট পেয়েছিলি সেটাই আমি পাচ্ছি। কোন প্রোডাক্ট, অর্থোপ্যারা, তার মধ্যে ভাই প্যারাটা হচ্ছে মেজর, তাহলে এটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা, CH2SPটা প্যারায় গিয়ে লাগলো হচ্ছে Br, বুঝতে পেরেছিস? তাহলে Br2Fe সানলাইট দেওয়া মানে Br2 সানলাইটের রিয়াকশন, Br2 সানলাইট মানে ভাই CH2Br হলো, আর ভাই এখানে Br2Fe ডার্ক দিয়েছি মানে নর্মাল যে রিয়াকশন ওই রিয়াকশন হচ্ছে আমার হচ্ছে কি ভাই, টলুইন রেসপেক্টে প্যারা পজিশনের ব্রোমিন, ওটা হবে মেজর প্রোডাক্টটা, আর মাইনরটা আমার কোনটা হবে, অর্থ পজিশনের ব্রোমিনটা, ঠিক আছে। চল পরের কোশ্চেন। আর তো এখানে কোনো কোশ্চেন নেই। নেক্সট চলে যাচ্ছে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 1 জুনে, কারোর কোনো ডাউট আছে? আদিত্য বারাসাত 1 জুন, কারোর কোনো ডাউট? আদিত্য বারাসাত 1 জুন, কারোর কোনো ডাউট? আদিত্য বারাসাত 1 জুন, কারোর কোনো ডাউট? চল কারো, আদিত্য বারাসাত 1 জুন, 19-এর 1, আদিত্য বারাসাত 1 জুনে 19 কোথায়? 19ই তো নেই। হাউ ডু ইউ কনভার্ট ক্লোরোবেনজিন টু বাইফিনাইল? আরে ক্লোরোবেনজিন থেকে বাইফিনাইল কীভাবে করবো? সোডিয়াম আর ড্রাই ইথার, ফিটিক রিয়াকশন, ঠিকই বলেছি, সোডিয়াম ড্রাই ইথার হয়ে গেলে আমার ফিটিক রিয়াকশন। না না তুই ফিটিক করবি, ঠিক আছে, কপার টাপার দিয়ে নেই, উলমান করবো না। নেক্সট চলে যাচ্ছে আর কিছু আরে ডাউট? চল তাহলে চলে যাচ্ছে পরে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর কোনটা, কোন স্কুলের? আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 6-এ তো আছে হুইচ অফ দ্য ফলোইং স্কোয়ার প্ল্যান, তো কোঅর্ডিনেশনের কোশ্চেন। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কার কি ডাউট? আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার কী হবে বল? কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার জিঙ্ক ক্লোরাইড, এক্স্যাক্টলি। কোনটা আমাদের হচ্ছে ওটা লুকাস রিয়েজেন্ট, অ্যানাইড্রাস জেডেনসিল টু আর এইচ সেল মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট। কোশ্চেন নাম্বার 9 আমার কি হচ্ছে, অ্যানাইড্রাস জেডেনসিল টু আর এইচ সেল মানে লুকাস রিয়েজেন্ট, আর এইচ থেকে RCl লুকাস রিয়েজেন্ট। কোশ্চেন নাম্বার 9 এটা হচ্ছে আমার সি। নেক্সট কোশ্চেন নাম্বার, কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 27-এর এ, ইলেকট্রোফিলিক রিয়াকশনস ইন হ্যালোয়ারিনস অকার স্লোলি, কেন হয় বল দেখি? ইলেকট্রোফিলিক রিয়াকশনস ইন হ্যালোয়ারিনস অকার স্লোলি। ইলেকট্রোফিলিক রিয়াকশন হ্যালোয়ারিনে বেনজাইন ইন্টারমিডিয়েট ফর্ম করবে, সোডিয়াম দিই না, বেনজাইন ফর্ম করবে। ইলেকট্রোফিলিক রিয়াকশনস ইন হ্যালোয়ারিনস অকার স্লোলি, এটার কোশ্চেন কিন্তু আমি পাঠাইনি অ্যান্সার। এটা তো বাকিদের কোনো ডাউটই ছিল না, তাহলে বাকিদের তো অ্যান্সারটা পারা উচিত, বাকিরা বলুক। ইলেকট্রোফিলিক রিয়াকশনস ইন হ্যালোয়ারিনস অকার স্লোলি, এটা কী হবে রিজন? ঠিকই বলেছি, -I ভাই, হ্যালোজেন আমার ভাই কী হবে, ইলেকট্রোফিলিক রিয়াকশন মানে কি? আমি এই কোশ্চেন পড়েছি ভাই, হ্যালোয়ারিনের মধ্যে নিউক্লিওফিলিক কেন সোজা হয় না, তার রিজন তুই জানিস, ডাবল বন্ড ফর্ম হয়, ইলেকট্রন ক্লাউড টাউড থাকে। তো আমার এখানে বলেছে ভাই ইলেকট্রোফিলিক অ্যাডিশনটাও কেন স্লো হয়, এর আমার ভাই হ্যালোজেন, আমি এর মধ্যে কাকে অ্যাড করবো, এটা ইলেকট্রোফাইল অ্যাড করবো। ইলেকট্রোফাইল যদি অ্যাড করি
তাহলে ইলেকট্রোফাইলের তো বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটি দরকার। নিউক্লিওফাইলকে কেন রিয়াকশন করতে পারে না এই জিনিস আমার তো সুন্দর করে জানা আছে, রিজনও মুখস্থ করেছি, পরীক্ষাতে এসে লিখেওছি। রিজন টিজন জানি ভাই, ডাবল বন্ড ফর্ম হয়, পাই ইলেকট্রন ক্লাউড আছে। তো ইলেকট্রোফাইল গিয়ে কেন অ্যাটাক করতে পারবে না? তার কারণ হচ্ছে ভাই এক্সের আছে হচ্ছে কি মাইনাস আই এফেক্ট। তো মাইনাস আই এফেক্টের জন্য স্বাভাবিকভাবে ইলেকট্রন টানবে। তো মাইনাসে যদি ইলেকট্রন টানে তাহলে নিয়ে ইলেকট্রন ডেন্সিটি একটু হলেও কমবে। তাহলে কমলে ভাই ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, যে দেবে তার যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায় তাহলে ভাই স্বাভাবিকভাবে রিয়াকশনের রেট একটু স্লো হবে। তাহলে এই হচ্ছে আমার রিজন। ক্লিয়ার? চলো এই কোশ্চেনের অ্যান্সার আমি পাঠিয়ে দিয়েছি আজকে। নেক্সট, তারপর হচ্ছে 27-এর এ হয়ে গেল, 27-এর এ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 29-এর বল, কি বলছিলি? কোশ্চেন নাম্বার 29-এর কোশ্চেন নাম্বার 29-এর বি, আউট অফ ওটা অ্যান্ড ওটা হুইচ ইজ মোর ইজিলি হাইড্রোলাইজড বাই অ্যাকোয়াস কেওইচ। হাইড্রোলাইজড মানে বলতো কোন রিয়াকশন হয়? SN1 SN2 দেখবি পাঠানো আছে, SN1। হাইড্রোলাইসিস মানে SN1। এইবারে ভাই দুটোর মধ্যে কোনটা আমার বেশি স্টেবল কার্বোকাটায়ন ফর্ম হবে? ফার্স্ট এটা না সেকেন্ড এটা? সেকেন্ড এটা। কেন? তার কারণ ওখানে আমার কার্বোকাটায়নটা দুটো বেনজিন ওকে স্টেবল করছে, ঠিক আছে? দুখানা বেনজিন আমার ওই বেনজাইলিক কার্বোকাটায়নটা স্টেবল করছে। তার মানে 29-এর বির অ্যান্সার আমার বেসিক্যালি সেকেন্ড এটা হবে। তার কারণ ওখানে ভাই কার্বোকাটায়নটাকে দুখানা বেনজিন দুদিক থেকে স্টেবল করছে, বুঝতে পেরেছিস? তাহলে 29-এর বি হচ্ছে। স্টেরিকের তো গল্প নেই, কারণ এটা তো আমার SN1 হচ্ছে, কার্বোকাটায়ন ফর্ম হলো। তাহলে কোশ্চেন নাম্বার 29-এর বি এর হচ্ছে আমার অ্যান্সার হবে সেকেন্ড এটা। চল, আর কারো কোনো ডাউট? চল, কোনো ডাউট নেই। নেক্সট চলে যাবো হচ্ছে আদিত্য নাগেরবাজার 1 জুন। আদিত্য নাগেরবাজার 1 জুন, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 1 জুন, কারোর কোনো ডাউট? স্যার ডুয়েটটা অ্যালাইলিক বেনজাইলিক হ্যালাইড বোথ ফলোস, বোথ SN1 SN2 করে। অ্যালাইল হ্যালাইড অ্যান্ড বেনজাইলিক হ্যালাইড বোথ ফলোস। বেনজাইলিকে কি SN2 হবে না SN1 হবে? অ্যারোমেটিক SN2 তো ডাউস প্রসেস করেছে, তাহলে কি SN2 অ্যান্সার হবে? দ্য অ্যালাইলিক অ্যান্ড বেনজাইলিক হ্যালাইড বোথ ফলোস। আচ্ছা, বেনজাইলিক আমার তো দুজনেই তো SN1 করে SN2 দুটোই তো করে। SN1 SN2 দুটোই তো হবে, বোথ SN1 আর SN2, তাই তো? SN1 কি বেনজাইলিক মেকানিজম থেকে বলছেন? আচ্ছা, অ্যালাইল হ্যালাইড কি SN1 করবে? হ্যাঁ অ্যালাই তো অ্যালাইল হ্যালাইড SN1 করবে। তার কারণ কি? অ্যালাইল হ্যালাইড কেন SN1 করবে? তার কারণ ভাই কার্বোকাটায়ন আমার স্টেবল, অবভিয়াসলি ভাই রেজোনেন্সের থ্রুতে স্টেবল। বেনজাইল হ্যালাইড কি SN1 করবে? অবভিয়াসলি SN1 করবে। কারণ কি? আরে ভাই কার্বোকাটায়ন বেনজাইল কার্বোকাটায়ন স্টেবল। SN2 করবে বেনজাইলিক? হ্যাঁ করবে, কারণ ওটা সিম্পল 1 ডিগ্রি কার্বোকাটায়ন, সিম্পল 1 ডিগ্রি কার্বন। বেনজাইল হ্যালাইড আমার সিম্পল 1 ডিগ্রি কার্বন, তাহলে ভাই ও SN2 করবে। অ্যালাইল করবে? হ্যাঁ ভাই অ্যালাইলও করবে, কারণ ও তো আমার 1 ডিগ্রি। বেনজাইলিক কি SN2 করে? হ্যাঁ, বেনজাইলিক পজিশনে SN2 হয়। CH2Br থেকে যেটা ফর্ম হতো SN2 এর থ্রুতেই হয়। CH2Br এর মধ্যে অ্যাকোয়াস কেওইচ দিলি, তো অ্যাকোয়াস কেওইচ কিন্তু আমার তো ওখানে বেনজাইলিক SN2 ফর্মেটে করবে। বেনজাইল ব্রোমাইড কি SN2-তে পার্টিসিপেট করে? বেনজাইল ব্রোমাইড কি SN2-তে পার্টিসিপেট করে? বেনজাইল ব্রোমাইড অবভিয়াসলি করে, কেন করবে না? আরে করবে, কেন করবে না SN2-তে? তার কারণ ওটা সিম্পল 1 ডিগ্রি কার্বোকাটায়ন, 1 ডিগ্রি প্লাস বেনজাইলিক, তো অসুবিধা তো কিছু নেই। ওখানে তো রিংয়ের ইলেকট্রন ক্লাউড তো আউট অফ দ্য কনটেক্সটে। তার কারণ আমি যদি SN2-র জন্য কোনো ছবি আঁকি, ধরো এটা হচ্ছে আমার ভাই বেনজাইলিক, ঠিক আছে? এটা এক্স গেল, এখানে আমার ধর একটা হাইড্রোজেন লেগে আছে, এখানে ধর আরেকটা হাইড্রোজেন, ধর বিলো দ্য প্লেন, এখানে আমার ধর বেনজিনিক লেগে আছে, থাকলে এরকম বেনজিনিক। তো ভাই নিউক্লিওফাইলের তো এইখান দিয়ে অ্যাটাক করতে কোনো অসুবিধা নেই। যদি তিনখান হতো তাহলে ভাই গন্ডগোল একটু হয়তো হতো। স্যার এই নিউক্লিওফাইল তো এখানে আছে, বেনজিনিক এখানে থাক, নিউক্লিওফাইল এখান দিয়ে অ্যাটাক করবে। নর্মাল আমার হ্যালোয়ারিন কেন করতে পারে না? হ্যালোয়ারিন করতে না পারার কারণ হচ্ছে ভাই এখানেই আমার এক্স, এবারে ধর ইলেকট্রন ক্লাউড তো এখানে ছড়িয়ে আছে, তো নিউক্লিওফাইলকে তো একদমই ইলেকট্রন ক্লাউডের মধ্যে দিয়ে অ্যাটাক করতে হবে ব্যাক সাইড করতে গেলে, সেটা তো করতে পারে না। কিন্তু এখানে তোকে ক্লাউডের মধ্যে দিয়ে আসতে হবে না, ব্যাক সাইড মানে তো এই জায়গাটা, আর ইলেকট্রন ক্লাউড তো এই ডাইরেকশনে ছড়িয়ে আছে, এইভাবে ছড়িয়ে থাক, তো এখান দিয়ে অ্যাটাক করবে, এতে তো অসুবিধার কিছু নেই। তো বেনজাইল হ্যালাইড তো আমার SN2 তো করবে। নেক্সট কারো কোনো ডাউট? স্যার তোমার এইটার এর প্রোডাক্টটা, এর প্রোডাক্টটা CH3 যেখানে লেগে আছে ওইখানেই বিআর লেগে যাবে, আর ডাবল বন্ডটা চলে যাবে। এইটারে
ও তো ভাই সিএইচ থ্রি এইচ বিআর দিলাম, মার্কনি কাপের খেলা খেলবো, তাহলে আমার প্রোডাক্টটা হবে বিআর কোথায় গিয়ে লাগবে, যে কার্বনে সিএইচ থ্রি সেই কার্বনে লাগবে বিআর, আর অন্যদিকে ভাই হাইড্রোজেন লাগলো, ও আমি পারবো করতে। তারপর তুই করছিস, আর কোনো ডাউট এখান থেকে, কোনো ডাউট? চল নেক্সট চলে যাবো হচ্ছে 10-1, পারবি তো? হুইচ ওয়ান গিভস দ্য হাইয়েস্ট এসএন ওয়ান রিঅ্যাক্টিভিটি? অবভিয়াসলি ভাই 3 ডিগ্রি যেটা হবে সেটাই হবে, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড হবে। C2H5 হবে তার মধ্যে তিনটের মধ্যে একটা হবে। হুইচ আইসোমার অফ C4H9Br হ্যাজ দ্য হাইয়েস্ট এসএন ওয়ান রিঅ্যাক্টিভিটি? কোনটা হবে? এটা ভাই সিম্পল টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। 3 ডিগ্রি, 3 ডিগ্রি হবে জাস্ট, একখানা কার্বনের সাথে 3খানা CH লেগে আছে, আর ওই কার্বনের সাথে বিআর লেগে আছে, সিম্পল 3 ডিগ্রি কার্বন। ও C4 না 5 বার। চল এটা আমার শেষ। নেক্সট চলে যাবো হচ্ছে অ্যাডামাস সরি আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? স্যার 26 এর প্রোডাক্টগুলো এবার বলে দেন। 26-এর প্রোডাক্টগুলো, তাই তো? 26, আচ্ছা আমি মাঝের থেকে স্টার্ট করছি ভাই, যেখানে ওই যেটা বড় করে দেওয়া আছে এফ, যেখান থেকে যাচ্ছে ওখান থেকে স্টার্ট করি। বি, এ আমার কি হবে? এ আমার কি হবে? অ্যালকোহলিক কেওএইচ মানে কোন রিয়াকশন? এলিমিনেশন। এইচবিআর বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমার এর স্ট্রাকচার কি হচ্ছে? CH3 সিঙ্গেল বন্ড CH, নিচে CH3, ডান দিকে ডাবল বন্ড CH2, ঠিক আছে? CH3 সি, এদিকে CH3 ডাবল বন্ড CH2, বুঝতে পেরেছিস? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। বি আমার কি হবে? এইচবিআর আবার দিয়েছি, তাহলে এইবার আমার কি হবে? এইচবিআর, সেন্টার পজিশনে বিআর লাগবে। হ্যাঁ সেন্টারে লাগবে হচ্ছে বিআর, তার মানে আমার ভাই বি এর স্ট্রাকচার ছিল হচ্ছে এটা। বি ছিল হচ্ছে আমার কোনটা, সরি এ ভাই, এ আমার কোনটা হচ্ছে CH3 সি এইচবিআর বেরোচ্ছে, তাহলে ডাবল বন্ড CH2, বোঝা গেছে? এটা হচ্ছে আমার এ হবে। বি আমার কি হবে? এইচবিআর লাগাবো ওর মধ্যে, তাহলে আমার এ হয়ে গেছে, এবার আমি বি লাগাচ্ছি। এইচবিআর কোথায় লাগবে ভাই? কোন কার্বনে বিআর লাগবে? এই কার্বনে লাগবে বিআর, কারণ নাম্বার অফ হাইড্রোজেন কম, এই কার্বনে লাগবে হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে আমার হবে বি, বুঝলি? সি আমার কি হবে? এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাইথার। সোডিয়াম ড্রাইথার দিলে কোন রিয়াকশন হবে? উডস রিয়াকশন। উডস রিয়াকশন হলে আমার কি হবে ভাই? এই ইউনিটটা দুবার লাগবে, তাই তো? তাহলে আমার সি এর অ্যান্সার আমার কি হচ্ছে ভাই? এই ইউনিটটা যদি দুবার লাগে, সি এর সাথে দেখ 3খানা CH3, এই ইউনিটটা লাগলো দুবার, 3খানা CH3। চলো এটা হচ্ছে আমার এবিসি হয়ে গেল। ওদিকে যাই ভাই এবার এফ। এফ আমার কি হবে? এফ তো আমার সোজা এফ। এফ এর ফরমেশনের রিয়াকশনটার নাম কি? নাম কি এফ এর ফরমেশনের রিয়াকশনটার? SN2 এর এফটা যে ফর্ম হবে, এফ এর ফরমেশনের রিয়াকশনটার নাম কি? রিয়াকশনের নাম ছিল, নাম কি রিয়াকশনটার? মিথাল ফর্ম। হ্যাঁ নাম কি? রিয়াকশনের নাম আছে এর মধ্যে। আমি কাকে দিলাম ভাই? NaOC2OH5। নাম বল, নাম বল, এটার নাম কি হবে? পড়ছে মানে উইলিয়ামসন ইথার সিনথেসিস কি হবে? NaBr বেরিয়ে যাবে, ঠিক আছে? NaBr বেরিয়ে গেলে আমার আলটিমেট প্রোডাক্টের ছবি আঁকবো, ডাইরেক্ট আমি আঁকবো এরকম, এসব আমি ডাইরেক্ট করবো এখন। OC2H5, তাহলে হচ্ছে আমার প্রোডাক্টের ছবি। উইলিয়ামসন ইথার সিনথেসিস মনে আছে? উইলিয়ামসন ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিস যেন কোথায় হয়? SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন মানে আমার কি হয়? 1 ডিগ্রির মধ্যে আমার সবচেয়ে বেশি হবে। যদি আমি 3 ডিগ্রির মধ্যে দিতাম তখন আমার রিয়াকশনটা কী হতো বলতো? এলিমিনেশন হয়ে যেত, দিয়ে আমার ডাবল বন্ড ফর্ম হতো। আর ভাই ডি আমার কি হবে? ডি তো আমি বুঝতেই পাচ্ছি, এই ভাই সি আর বিআর এর মাঝখানে ঢুকিয়ে দেবো হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, তাহলে CH2 MgBr, আর এটা ভাই এইচ ছিল, এটা হচ্ছে আমার ডি। ই আমার কি হবে? ই ওইচ হয়ে যাবে MgBr। এর সাথে খেলবো হচ্ছে প্লাস মাইনাসের খেলা, তাই তো? প্লাস মাইনাসের খেলা খেললে কী হবে? কার মাথায় কী চার্জ আছে? ম্যাগনেসিয়ামের মাথায় +2, আর এখানে CH2 মাথায় মাইনাস, তাহলে ওয়াটার যদি দিই তাহলে ভাই H প্লাস আর OH মাইনাস, তাই তো? হ্যাঁ ভাই সব খেলা খেলা আছে, বহুদিন আগে খেলেছি। তাহলে কী হলো ভাই? CH2 মাইনাসে চলে গেলো H, তাহলে হয়ে গেলো CH3 MgOH সাইড প্রোডাক্ট, ওটা আমি লিখছি না। নেক্সট কারো কোনো ডাউট এখান থেকে? আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? চল খুব ভালো কথা, কারো কোনো ডাউট নেই। নেক্সট চলে যাই অ্যানিমেশন 1 জুলাই। অ্যানিমেশন 1 জুলাই কত নম্বর কোশ্চেন? 2 নম্বর। ক্লোরোবেনজিন ক্যান বি অবটেন ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বাই, ক্লোরোবেনজিন ক্যান বি অবটেন ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বাই উডস রিয়াকশন হবে? উডস রিয়াকশন কাটা। ফিটিক রিয়াকশন হবে না ভাই? ফিটিকও হবে না। ফ্রিডল ক্রাফট হবে না ভাই? ফ্রিডল ক্রাফট হবে না। গ্যাটাম্যান রিয়াকশন হবে। কবে করেছি? এপ্রিল মাসে, এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরু দিকে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খাতার মধ্যে সুন্দর করে আঁকা আছে, মাঝখানে চারিদিকে অনেকগুলো অ্যারো দেওয়া আছে, দিয়ে আমার আছে গ্যাটারম্যান রিয়াকশনের ডিএজেন্ট, স্যান্ডমিয়ার রিয়াকশনের ডিএজেন্ট, KI দিয়ে প্রোডাক্ট, ওয়াটার দিয়ে হিট, প্রচুর রিয়াকশান।
তারপর 2 নম্বরের অ্যান্সার আমি পেয়ে গেলাম গ্যাটারম্যান অবশ্যই। আর কারো কোনো ডাউট? অ্যানিমেশন 1 জুন, অ্যানিমেশন 1 জুলাই, সরি, কারো কোনো ডাউট? অ্যানিমেশন 1 জুলাই, কারো কোনো ডাউট? চলে গেলাম নেক্সট স্কুল। অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, কারো কোনো ডাউট? হয়ে গেছে, স্কুল শেষ। নেক্সট চলে যাবো অক্সিলিয়াম দমদম 1 মে, অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1। দেখ ভাই, একটা সত্যি কথা বলছি, সত্যি কথাটা হচ্ছে তুই যদি বাড়ি থেকে না করে জানিস তাহলে ভাই কী হবে জানিস তো? হবে হচ্ছে তুই এখানে শুধু একটা করে পিডিএফ খুলবি, স্ক্রল করবি, বেরিয়ে চলে যাবি। আমি তো ভাই ওরকম খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করাবো না, তো যেগুলো ডাউট আমি সেগুলো করাবো। আমি তো ভাই সেই ধরনের কোশ্চেন আর করাবোই না। তুই বাড়ি থেকে করে না আসলে আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? তাহলে তুই ভাই যদি না করে নিস তাহলে এখানে কী হবে, বেসিক্যালি তুই একটা করে পিডিএফ খুলবি, স্ক্রল করবি, আবার একটা পিডিএফ খুলবি, স্ক্রল করবি, চলে যাবি। কোনো লাভ হবে না, বরঞ্চ তো 2 ঘন্টাটাই ওয়েস্ট হয়ে যাবে উল্টে। অক্সিলিয়াম দমদম 1 মে, কারো কোনো ডাউট? কত নাম্বার? 4। ডিউরিং দ্য কোর্স অফ SN1, ডিউরিং দ্য কোর্স অফ SN1 রিয়াকশন দ্য ইন্টারমিডিয়েট স্পিসিস ফর্ম ইজ, তুই বল কী হবে? এটা আমি অ্যান্সার বলবো না। খাতা বার কর, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন খাতা বার কর। হ্যালো অ্যালকেনের খাতা বার করে SN1 রিয়াকশন SN2 রিয়াকশন বার কর। বার করিস? তাহলে এর অ্যান্সার আমি জানি না। তুই এটা খাতাটা বার কর, খাতা বার করে দেখ এটা কত সোজা কোশ্চেন। খাতাটা বার করা একবার, SN1 রিয়াকশন, বা যার কাছে আসে আশেপাশে, আশেপাশে যার কাছে আছে, কেউ যদি দিতে চায় তোকে খাতা, তার থেকে খাতা নিয়ে দেখ। এই কোশ্চেনের অ্যান্সার যদি বলতে হয় টোটালি আনএক্সপেক্টেড। এনিওয়েজ তুই বার কর খাতা আগে। আমি তো বলে দিয়েছি খাতা আনতে, তোর কি আদৌ আছে? হ্যালো অ্যালকেনের খাতা আছে? আছে? কিসের কিসের খাতা এনেছিস? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন আছে তোর কাছে খাতা এই মুহূর্তে করা? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন আছে খাতার মধ্যে করা? বার কথা, খাতার মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, চারিদিকে অ্যারো দিয়ে প্রচুর প্রোডাক্ট আছে কি ওটা? এই খাতায় কোন কোন চ্যাপ্টার আছে সে তো আমি জানি না ভাই। এই খাতায় কোন কোন চ্যাপ্টার আছে ওসব তো আমার জানার কথাই না, জানার ইচ্ছাও নেই। SN1 রিয়াকশন বার করে দেখি ওকে। SN1 রিয়াকশন কোথায় আছে খাতার মধ্যে? SN1 রিয়াকশন হ্যালো অ্যালকেন। যদি এটা কোনো লাভ হচ্ছে না, তুই ওর খাতা দেখে কি করবি? তুই তো ওর খাতা তো আর বাড়িতে নিয়ে যাবি না। ওর খাতা ওর মতন লিখেছে, তুই তোর খাতার মতো কীভাবে লিখেছিস আমি তো জানিও না, জানি না আমি তোর খাতায় কীভাবে লিখেছিস। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি এখন বলছি না। তুই বাড়িতে গিয়ে খাতা খুলবি, SN1 রিয়াকশন বার করবি, করে যদি খুঁজে পাস তাহলে পরের দিন বলবো, নাহলে আমি বলবো না এই রিয়াকশন। এই কোশ্চেনের অ্যান্সার আমি বলবোই না। SN1 রিয়াকশনে কি ইন্টারমিডিয়েট ফর্মে এত সোজা কোশ্চেনের অ্যান্সার আমি তোকে বলবো না। আর আমি তো এখন নতুন করে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন পড়াচ্ছিও না। এখন হোমওয়ার্ক ছিল মানে বলে দিয়েছি, হোমওয়ার্ক কীভাবে করতে হবে সব বলা আছে। বাড়িতে গিয়ে তুই ফার্স্টে চ্যাপ্টারটা পড়বি, পড়তে 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। এই 2-3 ঘন্টা যদি বাড়িতে না থাকে তাহলে তো আমার কিচ্ছু করার নেই, আমার কিছুই করার নেই। আমার কেন, কারোরই কিছু করার নেই। বাড়িতে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বি 2-3 ঘন্টায়, তারপরে ভাই কোশ্চেনগুলো নিয়ে বসবে। এটাই বোঝায়, কমন সেন্স এটাই বলে। কোশ্চেন সলভ করবো মানে কি, আগে আমি চ্যাপ্টারটা পড়বো তারপরে তো কোশ্চেন সলভ করবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে আমি জানি না। বাড়ি গিয়ে তুই আমাকে হ্যালো অ্যালকেনের খাতা যেদিন যতগুলো খাতাই হোক, এই খাতায় হাফ হোক ওই খাতায় হাফ হোক, আমার তো জানার ইচ্ছাও নেই, ইচ্ছাই নেই সোজা কথা। নেক্সট কার কি ডাউট আছে? কত নম্বর? 3D। আচ্ছা 3-এর ABCD এগুলো কোন চ্যাপ্টারের? এগুলো তো সবই হচ্ছে হ্যালো অ্যালকেনেরই, কিন্তু মাঝখানে একটা এন কন্টেনিং কম্পাউন্ড ঢুকিয়ে দিয়েছিল।
ঠিক আছে, যাই হোক চল 3-এর ডি, 3-এর ডি শুরু করা যাক। এ আমার কি হবে C2H5CN, বি আমার কি হবে C2H5CH2NH2, সি আমার কি হবে C2H5CH2OH। এক্স্যাক্টলি, প্রাইমারি অ্যামিনের মধ্যে বা অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে HNO2 দিলে আমার কি হয়, ওটা ডাইরেক্ট অ্যালকোহল হয়ে যাবে। তাহলে C2H5CH2OH, তারপর কি বলছিলি কোশ্চেনটা? আচ্ছা, তাহলে ডিটা আমার কি হবে C2H5CH2Cl, OH এর জায়গায় হয়ে যাবে Cl। আচ্ছা, এফ আমার কি হবে পার্শিয়াল হাইড্রোলাইসিস, সায়ানাইডের পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে আমার কি ফর্ম হয়, সায়ানাইডের পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে কি ফর্ম হয় CONH2 অ্যামাইড। তাহলে আমার এফ এর স্ট্রাকচার কি হবে C2H5CONH2। ই আমার কি হবে ই ই আমার কি হবে, কি হবে ফর্মুলাটা বল? C2H4 ইথিলিন, এক্স্যাক্টলি ইথিলিন, ঠিকই বলেছিস। চল, এটা হচ্ছে আমার ইথিলিন। আয়োডো ফর্ম থেকে অ্যাসিটিলিন কীভাবে করবি? কোশ্চেন নাম্বার 3-এর এর 1, এক্স্যাক্টলি সিলভার ডাস্ট, তাই তো এজি দেবো, আমার হয়ে যাবে কি অ্যাসিটিলিন। বেনজিন থেকে বাইফিনাইল কীভাবে করবো? বেনজিন থেকে বাইফিনাইল, বেনজিন থেকে বাইফিনাইল কীভাবে করবো আমি এখানে পরীক্ষাতে দিয়েছিলাম, যার মধ্যে সবাই ভুল করেছিল। বেনজিন থেকে বাইফিনাইল রিয়েজেন্ট কী দেবো বল, খাতার মধ্যে করে দেখ আমাকে। মুখে করছিস তো, খাতার মধ্যে করতে গিয়ে দেখ, গন্ডগোল করবি। বেনজিন থেকে বাইফিনাইল করে দেখা খাতার মধ্যে, কর বেনজিন থেকে বাইফিনাইল কর, আমি দেখবো আর কাটবো। বেনজিন থেকে বাইফিনাইল, হ্যাঁ চল তোরটা ঠিক আছে, বেনজিন থেকে বাইফিনাইল, তারপর করতে থাক, তারপরে করে ফেল। হয়নি ভাই, যেটা বলেছিলাম এক্স্যাক্টলি সেই ভুলটাই করেছিস, যে ভুলটা বলেছিলাম সেই ভুলটাই করেছিস। কী কী দিয়েছিস রিয়েজেন্ট বল, কী রিয়েজেন্ট দিয়েছিস? কিচ্ছু হবে না, সোডিয়াম আর বেনজিন চুপচাপ চুপচাপ বসে থাকবে যে যার মতন। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে Cl2 আর অ্যানাইড্রাস এলসিল মধ্যে এফিও দিতে পারি, Cl2 FeCl3 ক্লোরোবেনজিন। তার মানে ফার্স্ট স্টেপ আমার বানিয়ে নিতে হবে কি ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিনটা বানাতে হবে, তাই তো ফার্স্ট স্টেপে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন করে। এই কোশ্চেন এখানেও করা আছে। এপ্রিল মাস, মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কদিন পরে ডিসেম্বর, ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে তোর এক্সাম। ISC বোর্ডে 24 বা 25 তারিখ, CBSC বোর্ডে 27 তারিখ, ঠিক আছে। এবার দেখবি আস্তে আস্তে বছরের শুরু থেকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবি। বছরে সারা বছর পড়া উচিত ছিল কি ছিল না, আস্তে আস্তে রিয়েলাইজেশনের সময় আসছে এবার।